নাম্বার 1 এ যেটা তোমাদের সবচেয়ে জরুরি সেটা হচ্ছে HUD সেটিং। তোমাদের স্নাইপিংটা ফাস্ট করতে হলে তোমাদের সর্বপ্রথমে কি করতে হবে, পারফেক্ট HUD সেটিংস করতে হবে। গাইস তোমরা চাইলে আমার মতো করে HUD সেটিংসটা করতে পারো। দেখো এখানে আমার 3 ফিঙ্গারের একটা সেটিংস আছে, এই সেটিংসটা তোমরা করতে পারো 3 ফিঙ্গারের জন্য। তোমরা যদি ঠিক পিসির মতোই স্নাইপিং করতে চাও তাহলে তোমাদের 3 ফিঙ্গার অথবা 4 ফিঙ্গারে গেমটি করতে হবে। যদি তোমরা পিসির মতো 2 ফিঙ্গারে গেমটি করতে চাও তাহলে বিষয়টা একটু টাফ হয়ে যাবে। এখানে তোমরা দেখো আমি তোমাদেরকে একটা সহজ HUD সেটিংস দিয়ে দিলাম যেটার মাধ্যমে তোমরা 3 ফিঙ্গারে স্নাইপিং করতে পারবা একদম সহজে। তোমরা যারা 2 ফিঙ্গারে আছো তারা যেই সেটিংস দিয়ে গেমটি করো সেই সেটিংসে থাকবে, শুধুমাত্র একটা পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে তোমাদের বাম হাতের আরো একটা আঙ্গুল ব্যবহার করতে হবে স্কুপ করার জন্য। গাইস তোমরা এখানে একটু লক্ষ্য করো, আমি দেখতে পাচ্ছ বাম হাতের আঙ্গুলটা দিয়ে যেভাবে স্কুপ করছি তোমাদেরও ঠিক সেইভাবেই স্কুপ করতে হবে বাম হাতের আঙ্গুলটা দিয়ে। গাইস তোমরা যারা আগে থেকে 3 ফিঙ্গার বা 4 ফিঙ্গারে গেম প্লে করো তাদের হয়তো HUD সেটিংস এর উপর কন্ট্রোল আছে, তোমাদের সেটিংসটাকে চেঞ্জ করার কোনো দরকার নাই। তোমরা বাকি স্টেপগুলো ফলো করো তাহলেই হয়ে যাবে। অনেকে আছে যারা 2 ফিঙ্গারেও মোটামুটি ভালো স্নাইপিং করে, কিন্তু পারফেক্ট ভাবে পিসির মতো স্নাইপিং করতে হলে তোমাদের 3 ফিঙ্গারে শিফট হতে হবে। আমি এইখানে যে HUD সেটিংসটা দেখালাম তোমরা এটা ইউজ করে 3 ফিঙ্গারে শিফট হতে পারো, শুধুমাত্র বাম হাতের আরো একটা আঙ্গুল অ্যাড করতে হবে তোমাদের 3 ফিঙ্গারে শিফট হতে হলে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যদি পিসির মতো স্নাইপিং করতে চাই তাহলে আমাদের 3টা জিনিসের প্রয়োজন পড়বে। সেই 3টা জিনিস হলো ফায়ার বাটন, সুইচ এন্ড স্কুপ। গাইস তোমরা সুইচ করার ক্ষেত্রে এই কুইক সুইচ বাটনটা ইউজ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব গানের উপরে ক্লিক করে সুইচ করো। আচ্ছা যাই হোক, এবার এখানে মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমাদের কি করতে হবে, ফায়ার বাটনের উপরে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এনিমির উপরে এম করতে হবে। এনিমির উপরে এম করা হয়ে গেলে আমরা ফায়ার বাটনটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা এখানে ক্লিক করে গানটাকে সুইচ করে নিব। এভাবে আমরা কতক্ষণ প্র্যাকটিস করে নিব যতক্ষণ না পর্যন্ত আমরা পারফেক্ট ফিল না পাচ্ছি। এভাবে শেখার পর এর সাথে আমাদের স্কুপকে অ্যাড করতে হবে। আমাদের এখানে এই 3টা জিনিস 1 সেকেন্ডের ভিতরে করতে হবে। আমাদের এখানে কি করতে হবে, ফায়ার করতে হবে, সুইচ করতে হবে এবং সাথে সাথে স্কুপের উপরে ক্লিক করতে হবে। আবার ফায়ার করতে হবে, আবার সুইচ করতে হবে, আবারও স্কুপ করতে হবে। আমি এখানে আবারও বলছি এটাকে 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে করতে হবে। সো এভাবে তোমাদের কিছুক্ষণ প্র্যাকটিস করে নিতে হবে। আই হোপ তোমরা প্রথম স্টেপটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় স্টেপটা হচ্ছে পারফেক্ট সেন্সিটিভিটি সেটিংস। গাইস সেন্সিটিভিটি সেটিংসটা হচ্ছে শুধুমাত্র স্নাইপার স্কুপের জন্য। যদি তোমরা স্নাইপার স্কুপের সেন্সিটিভিটিটা পারফেক্ট ভাবে না রাখো তাহলে স্নাইপিং করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ এনিমির গায়ে এমটা ভালোভাবে বসানো যায় না। এইজন্য স্নাইপিং এর ক্ষেত্রে তোমাদের নিজেদের সেন্সিটিভিটি নিজেরাই ঠিক করতে হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা তোমাদের সেন্সিটিভিটি সেটিংসটা পারফেক্ট ভাবে রাখবা। আমরা কি করবা, ট্রেনিং গ্রাউন্ডে চলে যাওয়া। যাওয়ার পর এখানে তোমরা কি করবা, তোমাদের সেন্সিটিভিটি সেটিংসটা কি করবা, একেবারে ফুল করে দিবা। আমি এখানে ফুল করে দিচ্ছি আমার সেন্সিটিভিটিটাকে। সেন্সিটিভিটি বলতে এখানে শুধুমাত্র স্নাইপার স্কোপের কথা বলছি আমি। স্নাইপার স্কোপটাকে একেবারে ফুল করে 200 করে দিবা। এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা দেখবা স্নাইপার স্কোপের সেন্সিটিভিটিটা কতটুকু রাখলে পারফেক্ট ভাবে এনিমির সাথে সাথে মুভ করতে পারছো এবং এনিমির গায়ে এমটা বসাতে পারছো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার স্নাইপার স্কোপের সেন্সিটিভিটিটাকে 200 করে দিয়েছি। এখন আমার এমটা বেশি নড়াচড়া করছে, আমি পারফেক্ট ভাবে এনিমির গায়ে এমটাকে বসাতে পারছি না। এখন আমার করণীয় হচ্ছে আমার স্নাইপার স্কোপের সেন্সিটিভিটিটা আরো একটু কমিয়ে নিব। মূলত আমাদের কি করতে হবে, আমাদের এমটা যতক্ষণ না পর্যন্ত এনিমির গায়ে ভালোভাবে না বসছে ততক্ষণ পর্যন্ত আমাদের স্নাইপার স্কোপের সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে কমে পারফেক্ট সেন্সিটিভিটিটা বের করতে হবে আমাদের ফোনের জন্য। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার গাইস এখানে একটু লক্ষ্য করো, তোমরা সেন্সিটিভিটিটা সিলেক্ট করার পরে কি করবা, এনিমির সাথে সাথে তোমাদের এমটাকে এভাবে নিয়ে কতক্ষণ প্র্যাকটিস করবা। এভাবে প্র্যাকটিস করলে কি হবে, এনিমি দৌড়ানোর সময় পারফেক্ট ভাবে তোমাদের এমটা এনিমির গায়ে বসাতে পারবা। আচ্ছা যাই হোক, এবার তোমাদেরকে 3 নাম্বার স্টেপে দেখাবো পারফেক্ট এম। স্টেপের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এনিমির গায়ে পারফেক্ট এম করতে পারবা। পারফেক্ট এম করতে হলে তোমাদের কিছু প্র্যাকটিস দিয়ে দিব। এই প্র্যাকটিস গুলো তোমরা ভালোভাবে করবা। সর্বপ্রথমে তোমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবা। আসার পর এখানে স্ট্যাচু গুলোকে দাঁড় করে নিবা। এখন থেকে তোমাদের প্র্যাকটিস শুরু। এখানে একটা একটা স্ট্যাচু শো হবে। তোমরা এই স্ট্যাচু গুলোকে মনে করবা এনিমি। তোমরা কি করবা, যত তাড়াতাড়ি সম্ভব 2টা শট মারার চেষ্টা করবা স্ট্যাচু গুলোকে। বেশিরভাগ ট্রাই করবা হেডশট দেওয়ার জন্য। আমি তোমাদের আবারও বলছি যত তাড়াতাড়ি সম্ভব 2টা শট মারার চেষ্টা করবা। আমি এখানে দেখো কিছুক্ষণ প্র্যাকটিস করছি। যদি স্কোপটা এনিমির থেকে একটু দূরে থাকে তাহলে স্কোপটাকে টেনে নিয়ে তোমরা এনিমির গায়ে বসিয়ে দিবা। আমরা স্নাইপার হাতে নেওয়ার পরে একটা ছোট্ট ডট দেখতে পারবা। সেই ডটটাকে কন্ট্রোল করার চেষ্টা করবা। সেই ডটটা যেন তোমাদের হাতের কন্ট্রোলে থাকে। তোমরা যেদিকে নিতে চাও সেদিকেই যেন মুভ করে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যখন এনিমি সোজাসুজি স্নাইপিং করবা তখন তোমাদের জয়স্টিকটাকেও ঘোরানোর চেষ্টা করবা যেন তোমাদেরকে এনিমি সহজে হেডশট না দিতে পারে। হ্যাঁ, অবশ্যই এমন জায়গা থেকে স্নাইপিং করবা যে জায়গার মধ্যে এনিমি তোমাদেরকে এম না করতে পারে। স্নাইপিং করার ক্ষেত্রে তোমরা অবশ্যই সাইলেন্সার ক্যারেক্টারটা নিয়ে নিবা, সাথে মোকো ক্যারেক্টারও নিয়ে নিবা। আমি তোমাদেরকে এখানে স্নাইপিং করার জন্য একটা পারফেক্ট ক্যারেক্টার স্কিল কম্বিনেশন দিয়ে দিচ্ছি। স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ সেই কম্বিনেশনটা। এভাবে প্র্যাকটিস করবা যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে লাগবে যে পারফেক্ট ভাবে তোমরা এম করতে পারছো আর তাড়াতাড়ি করে 2টা শট মারতে পারছো। এবার এখানে পারফেক্ট এম করার জন্য তোমাদের আরো একটা প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে এনিমি দৌড়ানোর সময় তোমাদের এমটাকে এনিমির গায়ে বসাতে হবে। তোমরা
এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা কি করবা, এনিমি যখন দৌড়াতে থাকবে তোমরা এনিমির একটু সামনে তোমাদের এমটাকে বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পর এনিমি যখনই তোমাদের এম এর কাছাকাছি আসবে তোমরা কি করবা, এমটাকে ছেড়ে দিবা। তাহলেই দেখতে পারবা এনিমির গায়ে তোমাদের এমটা বসে গিয়েছে এবং এমটা বসে যাওয়ার সাথে সাথে তোমরা গানটাকে সুইচ করে আবারও এনিমির গায়ে আরো একটা বুলেট মেরে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এবার 4 নাম্বার স্টেপ হচ্ছে প্র্যাকটিস। গাইস, তোমরা যদি প্র্যাকটিসই না করো তাহলে সারাদিন ভিডিও দেখলেও কোনো লাভ নাই। তোমরা প্র্যাকটিস না করলে কোনো ফলাফলই পাবা না। তাই আমি তোমাদেরকে এই ভিডিওতে যতগুলো টিপস দিয়েছি সবগুলো ফলো করে এখানে এসে প্র্যাকটিস করবা। দেখো আমি যেভাবে প্র্যাকটিস করছি তোমরাও ঠিক সেভাবেই প্র্যাকটিস করবা। আমরা এমন ভাবে তোমাদের হাতের স্কিলটাকে বাড়াবার জন্য পিসিও হার মানে। দরকার হয় তোমরা একদিন বিআরসিএচ ম্যাচ নাই খেললা, শুধুমাত্র প্র্যাকটিসই করলা। যদি তোমরা প্র্যাকটিসই না করো তাহলে কিন্তু তোমরা স্নাইপিং করতে পারবা না, এটা গ্যারান্টি। যখনই তোমরা বুঝতে পারবা তোমাদের স্নাইপিং করাটা অনেক সহজ হয়ে গিয়েছে, তোমরা ভালোভাবে স্নাইপিং করতে পারছো এবং এমও করতে পারছো, তখনই তোমরা বুঝতে পারবা যে তোমরা স্নাইপিং করা শিখে গিয়েছো। তোমরা যদি প্র্যাকটিস না করি বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের মধ্যে যাও স্নাইপার ইউজ করার জন্য, তখন এনিমি তোমাদেরকে সহজেই মেরে দিবে আর তোমরা মোটিভেট হারিয়ে ফেলবা বা ডিমোটিভেট হয়ে যাবা। তখন থেকে তোমাদের আর স্নাইপার প্লেয়ার হয়ে ওঠা হবে না। আশা করি তোমরা আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এবার সবার লাস্টে যে স্টেপটা আছে সেটা হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, কনফিডেন্স এমন একটা জিনিস যেটার মাধ্যমে সবকিছু সম্ভব। তোমরা যদি স্নাইপার প্লেয়ার হতে যাও তাহলে তোমাদের একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি স্নাইপার প্লেয়ার হতে পারবো। সেই কনফিডেন্সটাই তোমাদেরকে স্নাইপার প্লেয়ার বানিয়ে দিতে বাধ্য হবে। কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাদের হারকে জিত বানিয়ে দেয় সেকেন্ডের ভিতরে, সেটা হোক রিয়েল লাইফে অথবা গেমের মধ্যে। ধরো তুমি গেম খেলছো, তোমার হাতে শুধুমাত্র একটা G18 আর এনিমির কাছে ভালো ভালো গান। এখন যদি তোমার কনফিডেন্স থাকে যে আমি এনিমিটাকে G18 দিয়ে মেরে দিতে পারবো, তাহলে তোমরা দেখতে পারবা কনফিডেন্সের সাহায্যে তোমরা এনিমিটাকে খুব সহজেই মেরে দিতে পারবা। এমনই তোমাদের স্নাইপার প্লেয়ার হতে হলে ভরপুর কনফিডেন্সের দরকার হবে, কারণ তোমাদের হাতে সবসময় স্নাইপার থাকবে আর এনিমি রাজ দিলে কনফিডেন্সের সাহায্যে তোমাদেরকে ফাইটটা নিতে হবে।